মহামারী হঠাৎ রোগ থেকে বাঁচার কি কোনো দোয়া আছে? ইসলাম কি শিক্ষা দেয়? বর্তমানে হঠাৎ রোগ, মহামারী, প্লেগ রোগ, ডেঙ্গু জ্বর, হাম, বসন্ত এ ধরনের বিভিন্ন রোগ শোকে মানুষ আক্রান্ত। এমতো অবস্থায় একজন মুসলিম কি দোয়া পড়বে, কিভাবে নিজেকে নিরাপদ রাখবে? আসুন এ প্রসঙ্গে আমরা কোরআন ও হাদিস থেকে দিক নির্দেশনা খুঁজে বের করার চেষ্টা করি। আমি আপনাদেরকে যে বিষয়টা অনুধাবন করাতে চাই সেটা হলো, ইসলাম শুধু চিকিৎসা নয়, ইসলাম দোয়া, আমল, সতর্কতা সব কিছুই শিক্ষা দেয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, বলুন আমাদের উপর কেবল তাই আসে যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এটা পবিত্র কালামুল্লাহ শরীফের 10 নম্বর পারার 9 নম্বর সূরা তাওবার 51 নম্বর আয়াতে কারিমা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই দোয়া শিখিয়েছেন সেটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের আপনার কাছে আশ্রয় দিন কুষ্ঠরোগ, উন্মাদনা, মারাত্মক রোগ, কঠিন রোগ এবং সব ধরনের খারাপ রোগ থেকে আমাদেরকে মুক্তি দেন। এটা আবু দাউদ শরীফের 1554 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যার বাংলা অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করেন, আল্লাহর নামে যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। এটা সহিহ তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিস থেকে কোট করেছি। আয়াতে কারিমা এবং এই হাদিস দ্বয় থেকে আমরা যেটা অনুধাবন করতে পারি সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনো রোগ ব্যাধি বালা মুসিবত আমাদের উপরে পতিত হয় না। তাই আমরা যখনই কোনো বিপদে পড়ব, কোনো বালা মুসিবতে পড়ব, যখন আমাদের উপরে রোগ শোক হবে, যখন কোনো কঠিন রোগে আক্রান্ত হবে, অবশ্যই এই দোয়াগুলো করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আমাদেরকে এগুলো থেকে পরিত্রাণ দিতে পারেন। তাই আপনাদেরকে আমি বাস্তবতা যেটা দেখিয়ে দিতে চাই, আজকাল মানুষ রোগ হলেই অনেক ভয় পায়, আতঙ্কিত হয়ে যায়। বড় কোনো রোগের কথা শুনলেই আঁতকে ওঠে, কেমন যেন নিজেকে অসহায় মনে করে ফেলে, কিন্তু ভুলে যায় যে এই রোগও তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। তাই এই রোগ হওয়ার পরে যদি আমরা আল্লাহর শরণাপন্ন হতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার পানাহ চাইতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, পাশাপাশি যদি আমরা চিকিৎসা করি, সুন্নত হিসাবে কিছু দাওয়া, কিছু ওষুধ যদি সেবন করি, আল্লাহ চাইলে মুহূর্তে এগুলো আমাদেরকে সমাধান দিতে পারেন, রোগ শোক থেকে আমাদেরকে মুক্তি দান করতে পারেন। তাই আপনাদেরকে শিক্ষণীয় যে বিষয়টা বলে দিতে চাই, দোয়া, চিকিৎসা দুটোই জরুরি। তাই ভয় নয়, তাওয়াক্কুল জরুরি। তাওয়াক্কুল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তাওয়াক্কুল করে রোগ আসার আগেই যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে দূরে রাখবেন, এই বিপদ থেকে, বালা থেকে, মুসিবত থেকে আমাদেরকে দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি এবং তার কাছে দোয়া করার তৌফিক দান করেন। আমিন।